একটা হিজড়ার যদি বিয়ে হবে, ঘর সংসার হবে, যদি এরকমটাই হয়, তাহলে তো সেই হিজড়া থাকে না, সে তো একজন নারী, তাহলে তৃতীয় লিঙ্গ হিসাবে কখনো স্বীকৃতি পাওয়ার কথা না। কারণ আমাদের দ্বারা ঘর সংসার এগুলি সম্ভব না বলে আমাদের কোনো আমরা হিজড়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন হিজড়াদেরকে দেখে একটা ছেলের ভালো লাগতে পারে, ভালোবাসতে পারে, ভালোবাসা অপরাধ না। একটা হিজড়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক একটা ছেলের সাথে থাকতেই পারে, সেটা মানে এই না যে সেটা ঘর সংসার স্বামী। একটা ছেলের সাথে সম্পর্ক থাকবে, বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং এইটা থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এটা সামাজিকভাবে এটা নেই, আর এটা হয় না, এটা হবে না। কারণ হিজড়াদের তো আর প্রজন্ম হবে না, সন্তান হবে না, তাহলে হিজড়াদেরকে বিয়ে করে ওইভাবে সমাজভাবে এটা দেখানোর মানে কি? যারা বলে যে হিজড়ারা সন্তান দিতে পারবে, এটা তো আমি মনে করব ওই যে মাটির মূর্তির মধ্যে জীবন খোঁজা যেরকম অসম্ভব, আর হিজড়াদের বাচ্চা খোঁজা এটা অসম্ভব। আমি নয়নমণি হিজড়া, আমি দীর্ঘদিন যাবৎ আপনার হিজড়াদের সাথে ছিলাম। আমি হিজড়া কালেকশনে এবং হাত পেতে খাওয়ার কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু এটা আমার বরাবরে আমার এটা ইচ্ছা ছিল না। আমার বরাবর ইচ্ছা ছিল আমি একজন মানুষ, দেশের আমি একটা কর্ম করে খাবো, কিন্তু আসলে আমি হিজড়া হিসেবে আমি কোথাও কর্ম পাই নাই, এবং আমার হিজড়াদের কোনো জায়গায় কোনো অবস্থানে কোনো কর্মস্থল নাই। সেই জন্য দেখা যাচ্ছে আমরা হিজড়ারা অবশ্যই একটা কাজে আমরা দাবিত হই, সেটা হচ্ছে গিয়ে হাত পেতে খাওয়া, কালেকশন করা, হিজড়াদের সাথে সঙ্গবদ্ধ হওয়া। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ হিজড়াদের সাথে থাকা সত্ত্বেও আমি আজ থেকে 10 মাস পর্যন্ত আমি হিজড়াদের কমিউনিটি ছেড়ে আমি চলে এসেছি। শুধু একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমি কর্ম করব বিধায় আমি চলে আসছি। কিন্তু আমি যখন বেরিয়ে আসছি তখন আমি অনেক জায়গায় ছুটাছুটি করছি, অনেক জায়গায় কাজ করার জন্য, কর্ম করার জন্য, চাকরির জন্য, কিন্তু কোথাও আমি একটা চাকরি পাই নাই। তো একটা জিনিস, আমি আজকে প্রেস ক্লাবের সামনে অনেকগুলি ইন্টারভিউ দিয়েছি, যে আমি শুধু আমার একটাই দাবি, আমাকে সরকার এবং দেশবাসী আমাকে যারা যে অবস্থানে আছেন অবশ্যই তাদের অবস্থান থেকে আমাকে কোথাও না কোথাও একটা কর্মের ব্যবস্থা অবশ্যই করে দিতে পারেন। আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা উনি ক্ষমতায় ছিল গত 15 বছরের মতো, 15-16 বছর প্রায়। তো উনি হচ্ছে গিয়ে আসলে আমাদেরকে চাইলে কিন্তু উনি পারতেন আমাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দিতে, কিন্তু উনি সেটাও করেন নাই। উনি ওনার দলের কথা ভাবছেন, ওনার নিজের কথা ভাবছেন। উনি শুধু একমাত্র ভাবছেন গোপালগঞ্জের কথা। গোপালগঞ্জে একটা যারা ভিক্ষা করে খায়, যারা হিরুঞ্চি আছে, তাদেরকেও তিনি সরকারি চাকরি দিয়ে সরকারি চাকরির মধ্যে আনছে। কিন্তু উনি যদি 64 জেলার মধ্যে প্রত্যেকটা মানুষের কথা ভাবতো, সেই মানুষের মধ্যে আমরা হিজড়ারাও পড়ি, আমাদের হিজড়াদের কথা ভাবলেও কিন্তু আজকে আমাদের হাত পেতে খেতে হতো না, আমরা হাত পেতে খাইতাম না। আমরা যারা হাত পেতে খেতে চাচ্ছি না তাদের একটা কর্মের ব্যবস্থা হোক, এটা আমি দাবি করি। এবং বিশেষভাবে যখন আমি একা হিজড়া কমিউনিটি ছেড়ে চলে আসছি, আমার অবশ্যই একটা চাকরির দাবি আছে। আমি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমার ইউটিউব ভাইদের মাধ্যমে যারা আমাকে ভিডিওগুলো নিচ্ছে, তাদের ভিডিওগুলো দ্রুতভাবে এত শেয়ার করে দেবেন যেন আমাদের সরকারের কান অবধি গিয়ে পৌঁছায়। কারণ আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে সেলুট জানাই, সালাম দিই। উনি বাংলাদেশের নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। উনি হচ্ছে গিয়ে নতুনভাবে বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করতেছেন। বাংলাদেশের বিভিন্ন আবর্জনা ফেলে দিয়ে এখন নতুন করে বাংলাদেশ সৃষ্টি করতে চাচ্ছে। সেই বাংলাদেশ নতুন করে সৃষ্টি করার মাধ্যমে আমাদের হিজড়াদেরকে নিয়েও সরকার ভাবুক, আমাদের হিজড়াদেরকেও কর্মমুখী করা হোক, এটা আমার দাবি। তো যেহেতু যারা হিজড়ারা কর্ম করতে চায় তাদেরকে কর্ম দেওয়া হোক, যারা হাত পেতে খেতে চাচ্ছে তারা হাত পেতে খাক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যারা সচেতন হিজড়া আছি, আমরা যারা অবহেলিত হিজড়া আছি, যারা কর্ম করতে চাই, আমার বারবার একটাই দাবি, সেটা হচ্ছে কর্মের ব্যবস্থা। আমার দ্রুত একটা কর্মের দরকার। যেহেতু আমি এখন 10 মাস যাবত আমি হিজড়া কমিউনিটি ছেড়ে আমি হাত পাতা বন্ধ করে আমি একটা চকলেট বিক্রি করে খাচ্ছি। আমি বাসে, তারপরে রাস্তায়, ওই মার্কেটে, সব জায়গায় আমি একটা ঘুরে একটা চকলেট বিক্রি করি। কেউ চকলেটটা কিনে, কেউ কিনে না, কিন্তু এভাবে তো আমার একটা জীবন চলতে পারে না। তাই আমি চাচ্ছি দেশবাসীর কাছে, একটা হিজড়াকে কি আপনারা কর্ম দিতে পারেন না? আমি যেহেতু এই হাত পাতা কাজটাকে ফেলে রেখে আমি একটা কর্মমুখী হচ্ছি, তাহলে আমি মনে করি বাংলাদেশে অবশ্যই হৃদয়বান ব্যক্তিরা আছেন, আর সরকার তো অবশ্যই আমাদের কথা চিন্তা করবেন, এটা আমি আশা রাখি। অবশ্যই আমাকে এবং আমাদেরকে চাকরি দেওয়া হোক। আচ্ছা, আপনি যেহেতু নিজেকে হিজড়া বা তৃতীয় লিঙ্গ কেউ একজন দাবি করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি যে বেশ, মানে আপনার যে পোশাক আশাক, এতে তো আপনাকে দেখে মনে হচ্ছে আপু। আসলে আপনি আপু না ভাইয়া, কোনটা সত্যি করে বলেন?
একটা জিনিস কি, যেটা চোখে দেখা যায় এটা কিন্তু প্রশ্ন করা ঠিক হয় না, এটা প্রশ্ন করা ভিত্তিহীন আমি মনে করি। আমি যদি আপনাকে সেই প্রশ্নটা করি যে ভাইয়া আপনি কি আসলে ভাইয়া না আপু, তাহলে এই প্রশ্নটা আসলে ভিত্তিহীন। আমি চোখ দিয়ে দেখছি আপনি ভাইয়া, তাহলে অবশ্যই আপনি ভাইয়া। আমাকে যখন আপনি দেখছেন আমি আপু, তাহলে অবশ্যই আমি আপু। তবে হ্যাঁ, আমি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ একজন আপু, আমি হিজড়া। ওই যে আমি একটা কথা তো বারবারই বলছি যে আসলে আজকে আমাদের কর্মসংস্থান নাই বিধায় আমরা কিন্তু বাসে টাকা উঠাই, ট্রেনে টাকা উঠাই, পার্কে যাই, আমরা অপকর্ম করি, বিভিন্ন খারাপ কাজে আমরা লিপ্ত থাকি। কেন থাকি? শুধু আমাদের পেটের কারণে, আর আমাদের কোনো কর্ম নাই বিধায়। আজকে যদি সরকার অবশ্যই আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেয়, তখন কিন্তু আপনারাও বলবেন যে তোদের কর্ম হয়েছে, তোমরা এটা করবি কেন, করার দরকার নাই। কিন্তু যারা সচেতন হিজড়া আমি মনে করি তারা এটা করবে না। আর আমরা কর্ম নাই দেখে কিন্তু আমরা ওই সমস্ত কাজগুলির মধ্যে লিপ্ত হচ্ছি। আর যেটা বলেন যে আমরা বিভিন্ন হেনস্থ করি, হেনস্থটা তো সে একটা মানুষের পকেটের টাকা তো কে এমনি এমনি দেয় না। এই যে আমি দেখেন হাত পেতে খাওয়ার ছাড়ান দিয়ে দিছি, আমি একটা চকলেট বিক্রি করি, আমি চকলেটটা তাকে জোরপূর্বকভাবে দিতে পারি না যে ভাইয়া আমার, কারণ সে বলে না না আমার এটা প্রয়োজন, আমি খাবো না, আমি নিব না। কিন্তু আমি তাকে জোর করে চকলেটটা দিতে পারি না, কারণ আমি সেটা এখন হচ্ছে কি আমার পেটের ক্ষুধা আছে, কিন্তু আমার ক্ষুধা যে নিবারণ করবে কি? এখন দেখা যাচ্ছে মানুষের পকেটের টাকা কেউ তো এমনি এমনি দেয় না, বিভিন্ন অঙ্গভঙ্গি মানুষের যারা হিজড়া এগুলো করে আসছে ওইভাবে দিয়ে তারা টাকা কালেকশন করে। আমি তো চাচ্ছি যে বাংলাদেশে নতুন কিছু হোক, নতুন হিজড়া, নতুন বাংলাদেশে যেমন সব কিছু নতুন হচ্ছে, আমাদের হিজড়াদের ভাবমূর্তিগুলিও নতুন করে উপস্থাপন করা হোক। আপনি কমিউনিটির মাধ্যমে যদি থাকতাম তাহলে আমি একা চাকরির দাবি নিয়ে আমি প্রেস ক্লাবের সামনে আসতাম না, কারণ এখন আমি একটা হিজড়া হয়ে আমি একা কর্ম করতে চাচ্ছি। হয়তো বা আমার মতো অনেকেই কর্ম করতে চাচ্ছি, কিন্তু তারা হয়তো বেরিয়ে আসতে পারতেছে না। আজকে আমি যদি দেশে একটা চাকরি পাই, আমি যদি একজন সচেতন হিজড়া হিসাবে আমি দেশে যদি সমাজের সাথে মিলে চলতে পারি, তাহলে আমার দেখা দেখে 8-10টা হিজড়াও কিন্তু সচেতন হবে, চাকরি করতে চাবে। তারাও ভাববে যে না, আমি হাত পাতে কেন খাবো, আমিও দেশের নাগরিক হিসাবে আমিও সুন্দর সচেতন হয়ে আমিও কর্ম করে খাবো। আমার একটাই বারবার কথা, কর্মে আমাদের ন্যায় বিধেই আমরা বিভিন্ন পন্থা নিয়েছি খুঁজে। আপনি যখন একজন বন্ধুত্ব এক জিনিস, বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, বন্ধুর সাথে বসে এক জায়গায় বসে খাওয়া যেতে পারে, এক জায়গায় বসে গল্প করতে পারে, এক জায়গায় বসে হাঁটতে পারে, চলতে পারে, এটা হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক। এখন বন্ধুত্ব সম্পর্ক একটা জিনিস, আর স্বামী স্ত্রী ভালোবাসা, তুমি আমাকে বিয়ে করে ঘর সংসার করবা, এটা আরেক জিনিস। এখন হ্যাঁ, কিছু ছেলে আছে যে একটা হিজড়াকে ভালোবেসে একসাথে থাকতে চায়, একসাথে থাকাটা খারাপ কিছু না, একসাথে ভালোবেসে থাকতে পারে, কিন্তু সেটাকে যদি আপনি স্বামী স্ত্রীভাবে আখ্যা দেন যে এই নিয়ে আমার স্বামী স্ত্রী সামাজিকভাবে এটাকে মানতে হবে, এটা অসম্ভব। আমি একজন মুসলিম হিসাবে আমি এটা মানতে পারবো না, কারণ একটা হিজড়ার কখনো স্বামী নিয়ে সংসার করার বৈধতা নাই।